নমস্কার। আজকের বিষয় হলো যে আমাদের আমাদের দেশের যে উম, অর্থনীতি প্রচুর পরিমাণে ভেঙে পড়ছে, মুদ্রাস্ফীতি প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। এখন সরকার একটাই ট্যাক্স করেছে, জিএসটি। সরকার একটাই ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু সেই ট্যাক্সটা কেন্দ্রীয় সরকার নিয়ে যাচ্ছে, কিন্তু রাজ্য সরকারকে দিচ্ছে না। আমাদের রাজ্যের অনেক আমাদের রাজ্যের অনেক পরিমাণে জিএসটি বাবদ টাকা পাওনা আছে, কিন্তু সেটা রাজ্য সরকারকে দিচ্ছে না। আমি জানতে চাই নরেন্দ্র মোদী মহাশয়ের কাছে যে কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্য থেকে আমাদের রাজ্য থেকে অতগুলো পরিমাণে ট্যাক্স নিয়ে যাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও ট্যাক্স দিচ্ছে না। তো আমি জানতে চাই যে যে কেন্দ্র সরকার যে এতগুলো ট্যাক্স ছিল, রাজ্য সরকার হাফ নিত, কেন্দ্র সরকার হাফ দিত। এখন একটাই ট্যাক্স, এবার তার পরিমাণের থেকে অনেকটা ওই ট্যাক্স কিন্তু আমাদের রাজ্য সরকার পাচ্ছে না। তারপরেও রাজ্য সরকার অনেক প্রকল্প চালু করছে, অনেক প্রকল্প দিচ্ছেন, অনেক প্রকল্পের জন্য টাকা ব্যয় করছে। আর নরেন্দ্র মোদী মহাশয় আপনি কী করছেন? দেশে 50 কোটি মানুষ বেকারত্ব হয়ে আছে। বেশিরভাগ মানুষ একবেলা খেলে আরেকবেলা খেতে পারে না। তারপরে গেল আমাদের দেশের অর্থনীতি ভেঙে পড়েছে, ওষুধপত্রের দাম আকাশ ছোঁয়া। যে হাটের 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 ওষুধের দাম 1000-1200 টাকা। তারপর হচ্ছে কিনি যে সুগারের ওষুধের দাম প্রায় হচ্ছে কিনি 100 টাকার কাছাকাছি। এবং যে সাধারণ পরিমাণে যে একটা গ্যাসের ট্যাবলেট, তারও দাম পর্যন্ত 15-20 টাকা। তা আমি জানতে চাই, আপনি এই টাকাগুলো নিয়েই, যে ওষুধ কোম্পানির কাছে যে টাকাগুলো নিয়ে নির্বাচনের সময় খরচা করেছিলেন, আপনি কি চান? আপনি এই যে মান কি বাত আর এই জম্মু কাশ্মীরে গিয়ে সেনাবাহিনীর সঙ্গে হাত মেলানো, আর 50 লাখ টাকার ওই সুদ পরে ঘুরবেন, আর 500 কোটি টাকা আইফোন নিয়ে ঘুরবেন? এটা কি আপনি কি জনগণের টাকা নিয়ে নিয়ে আমাদের দেশের অর্থনীতিকে ভেঙে দিচ্ছেন? যে আমি জানতে চাই যে আমি জানতে চাই যে রাজ্যের মধ্যে আমাদের বাংলাদেশে যে ঘটনা ঘটছে, সেটা বাংলাদেশের অপরাধীর ব্যাপার, কিন্তু ভারতের মানে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যে পরিমাণে দলিত আদিবাসীর উপর অত্যাচার হচ্ছে, বিশেষ করে এই কদিন আগে একটা পত্রিকায় দেখছিলাম যে একটা এই মানে আদিবাসী সম্প্রদায়ের মানুষের উপরে নির্মমভাবে অত্যাচার করা হলো। এটা কি হচ্ছে? এটা কি গণতন্ত্রের গণতন্ত্র এবং মৌলিক অধিকারকে আঘাত করা হচ্ছে? যে মৌলিক অধিকারের উপরে আমাদের গণতন্ত্র দাঁড়িয়ে আছে, সেইটার উপর আঘাত করা হচ্ছে। এটা কি ঠিক হচ্ছে? ডক্টর বি আর আম্বেদকরকে অপমান করা, দেশের এই মুদ্রাস্ফীতি প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। এখন আমাদের এই দেশ আমেরিকার তো আরও আগে আছে। আমাদের দেশের এখনও পর্যন্ত মুদ্রাস্ফীতি পুরো তলানিতে, মুদ্রাস্ফীতি প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। আর মুদ্রাস্ফীতি বেড়ে গেলে বেকারত্ব বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে। কিন্তু 2014 সালের আগে যা ছিল তার থেকে এখন কমে গেছে, তার থেকে অনেকটা বেড়ে গেছে। এবং এই জন্য করে আমি চাই যে জনগণ সচেতন হোক। আপনারা এই সরকারকে উৎখাত করুন, জগদ্দল পাথরকে উৎখাত করলে বলে আপনারা